বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ভিডিওর বিষয়টা হচ্ছে কম্পিউটার নিয়ে। অফিসে বা বাসায় সবাইকে কম্পিউটার ব্যবহার করতেই হয়, কিন্তু কম্পিউটার ব্যবহারের পাশাপাশি কম্পিউটার শুধু ব্যবহার করলেই হবে না। কম্পিউটারের কিছু কাজ আছে কম্পিউটার ক্লিয়ার রাখার জন্য, কম্পিউটার ফাস্ট রাখার জন্য। কম্পিউটারে আমরা যখন কাজ করি তখন ইন্টারনেট থেকেই হোক, আর আমরা যে কাজ করি তখন কিছু রিসেন্ট ফাইল তৈরি হয়, টেম্পোরারি কিছু ফাইলস তৈরি হয়, কিছু ফাইল ডাউনলোড হয়ে যায় অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে। এইগুলো প্রতিনিয়ত অন্তত কমপক্ষে সপ্তাহে একবার পরিষ্কার করতে হয়, তাহলে কম্পিউটারের স্পিড বা ল্যাপটপের স্পিড ভালো থাকে। তো আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাবো কয়েকটা অপশন আছে। এই কয়েকটা অপশনের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে ফ্রেশ রাখতে পারেন, ফাস্ট রাখতে পারেন। সপ্তাহে একবার করলেই কম্পিউটারের স্লো হওয়া কমে যাবে, কম্পিউটার ভালো কাজ করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন দেখব। প্রথমে আমরা যাব উইন্ডোজ প্লাস আর, এখানে আসছে টিডি, টিডি ক্যাপস লক দিই, তাহলে আপনার ক্যাপস লক বা যে কোনোটা দিলেই হবে। টিডি, এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে এরকম আসবে। এটা কয়েকবার দিবেন, এন্টার দিবেন। উইন্ডোজ আর দিলেই চলে আসবে, আর এন্টার দিবেন। না থাকলে লিখে নেবেন টিডি। তারপরে আমরা যাব উইন্ডোজ আর দিয়ে টেম্প, মানে এটা বোঝাচ্ছে টেম্পোরারি ফাইলস। এক্সপ্যান্ড হয়ে গেছে বেশি, এই দেখেন টেম্প লিখেছি। আমি ওকেতে ক্লিক করব, তাহলে আমার টেম্পোরারি ফাইলসগুলো শো করবে। এখন এই টেম্পোরারি ফাইলসগুলোকে আমি কি করব, এগুলোকে যে কোনো একটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সিঙ্গেল ক্লিক করার পরে আমি কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিলাম। তারপর কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল চেপে ধরে ডি দিলে তাহলে ডিলিট হয়ে গেল। তাহলে এখানে এই যে ফাইলগুলো দেখাচ্ছে, এখন ডিলিট হওয়ার পরেও কিছু ফাইল এখানে থাকবে। এই ফাইলগুলোকে কি করতে হবে, এখানে এই যে বক্সের মধ্যে টিক চিহ্ন দেবেন। ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে। ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। স্কিপ আছে লেখা, ট্রাই অ্যাগেইন আছে, ক্যান্সেল আছে। আপনি কোনটাতে দিবেন, তাই না? এখানে আপনি স্কিপে দেন, সমস্যা নাই। স্কিপে দেবো, হ্যাঁ স্কিপে দিই, ঠিক আছে, ওকে। স্কিপ দিলে এটা ক্লিয়ার। এটা এরকম দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। এটা আমি ক্লোজ করলাম, আবার এই ক্লোজ করে দিই। আবার যাব হলো, আবার উইন্ডোজ আর নেওয়ার পরে এখানে লিখবো %TEMP, আবার পার্সেন্টেজ দেবো, আবার ওকে চাপবো, ওকে বাটনে প্রেস করব। আবার টেম্পোরারি ফাইলসের কিছু পার্সেন্টেজ এখানে রয়ে গেছে, এগুলো শো করতেছে। তাহলে এইগুলোকেও আমি আবার ওই আগের মতোই কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নেব। আগে এক জায়গায় ক্লিক করবো, একটাতে ক্লিক করার পরে কন্ট্রোল এ দেবো, তাহলে সব সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল ডি দিলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি চাপলাম, ডিলিট হয়ে গেল। এখন যে এখানে দেখাচ্ছে যে এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, তাহলে এখানে আমি ক্লিক করলাম ডু দিস ফর অল কারেন্ট আইটেমস অ্যান্ড স্কিপ বাটনে আবার আগের মতো প্রেস করব। তাহলে কি হলো, টেম্পোরারি ফাইলসগুলো চলে গেল। এইটা একটা গেল। তারপরে আমরা আবার উইন্ডোজ আর নেওয়ার পরে এখানে আমরা এবার একটা অপশন আছে, এই অপশনটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো প্রিফেস, PREAPTCH, প্রিফেস লিখে ইন্টার দিব। ইন্টার দিলে এরকম দেখাবে, কন্টিনিউ দেখাচ্ছে আর ক্যান্সেল দেখাচ্ছে। এখানে আমি কি করব,
কন্টিনিউ ক্লিক করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে। যার ফাইল যত বেশি পুরনো ফাইল থাকবে, এক্সট্রা ফাইল থাকবে, সেগুলো আর কি বেশি সময় নিবে আর কি সেই কম্পিউটারে। তো এখানেও ওই একইভাবে আমরা সিলেক্ট করব সবগুলোকে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে আমরা আবার ডিলিট করে দিব। এই যে ডিলিট হয়ে যাচ্ছে। তারপরেও এখানে একটা ফাইল রয়ে গেছে। হ্যাঁ, এই একটা ফাইল আমরা এটাও এখানে দেখাচ্ছি ডু দিস ফর অল কারেন্ট আইটেম। আমরা চেক বক্স করব, করার পর স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করলে আমাদের কাজ শেষ। এটা আচ্ছা, এটা করলাম। তারপর আমরা যাব আবার, এবার যাব হলো উইন্ডোজ আর নেবো। আবার নেওয়ার পরে আমরা এখানে এটা কেটে দেবো, ব্যাক স্পেস দিয়ে কেটে দেওয়ার পর আমরা এবার দেব ক্লিন এমজিআর। আমরা এখানে লিখবো ক্লিন এমজিআর, CLEANMGR, ক্লিন এমজিআর। ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এরকম লেখা, এরকম সি ড্রাইভ দেখাবে, শো করবে। তাহলে আমি সি ড্রাইভে আসার পর আমি আবার এখানে আবার ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ইন্টার দিলাম। ইন্টার বাটন চাপলেও হবে বা ক্লিক দিলেও হবে। এখন আমার ডিস্ক ক্লিন আপ হচ্ছে। ডিস্ক ক্লিন আপ, আমার যে সি ড্রাইভ আছে এটা ক্লিন করা হচ্ছে। সি ড্রাইভ ক্লিন করতেছি আমরা। এখন আমরা কি করব, এখানে বেশ কিছু ফাইল শো করতেছে। দেখেন, ফাইলস টু ডিলিট, মানে কোন কোন ফাইলগুলো আপনি ডিলিট করতে চান। এখানে আপনি যেই ফাইলগুলো আপনার মনে হবে যে এইগুলো আমার লাগবে না, সেই ফাইলগুলো আপনি ডিলিট করতে পারেন। কারণ আমি এখানে এগুলো সিলেক্ট করা আছে। আমি উইন্ডোজ এরো রিপোর্ট অ্যান্ড ফিডব্যাক দিয়ে কি লিখছে, ডায়াগনোসিস, আমি এটা দেবো না। ডাইরেক্ট চেক শ্যাডার এগুলো দেবো না। আমি রিসাইকেল বিনটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে। টেম্পোরারি ফাইল সিলেক্ট করে নিলাম, এগুলো নিলাম। থাম্বনেইলস নিলাম। নেওয়ার পরে আমি আবার এখানে দেখাচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইল, ভিউ ফাইলস, এগুলো আমি ক্লিক করবো না। আমি ক্লিক করবো ওকে। ওকে ক্লিক করবো। আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইলস? তাহলে আমি এখন, আপনি কি এই ফাইলগুলোকে কি সম্পূর্ণরূপে ডিলিট করতে চাচ্ছেন প্রশ্ন করতেছে। তখন আপনি কি এগুলো অবশ্যই ডিলিট করবেন। এই ফাইলগুলো আপনার লাগে না, সেই ফাইলগুলো তো ডিলিট করবেন। তো ডিলিট ফাইলস ক্লিক করেন, ওকে। এখন দেখেন, দ্য ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি ইজ ক্লিনিং আপ আননেসেসারি ফাইলস অন ইউর মেশিন। আপনার কম্পিউটার থেকে আননেসেসারি যে ফাইলসগুলো ছিল সব চলে গেল। এখন এই ফাইলগুলো কোথায় গেল? এই ফাইলগুলো রিসাইকেল বিনে গিয়েছে। তো রিসাইকেল বিনে আমরা যদি যাই, রিসাইকেল বিনে আমরা এখানে রিসাইকেল বিনে এখন পাবো না। আমরা যেহেতু আমরা সি ড্রাইভ যখন ক্লিনিং করি তখন আমরা ওখানে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাদের রিসাইকেল বিনও আমরা একসাথে ক্লিয়ার করে রাখবো। এই কারণে এখানে আমরা এখন পাচ্ছি না। যদি আমরা ওখানে সি ড্রাইভে যখন ক্লিন করি তখন যদি রিসাইকেল বিন ক্লিক করে না রাখতাম তাহলে এখানে সবগুলো ফাইলকে পাইতাম। আর এই রিসাইকেল বিনে যত ফাইল থাকে সবগুলো ফাইল আপনার সি ড্রাইভের উপরে কম্পিউটারের যেখানে উইন্ডোজ আছে সেটা থাকে সেখানে প্রেসার দেয়, যেই কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। এই কারণে সবসময় আপনার রিসাইকেল বিন ক্লিয়ার রাখবেন। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি কিছু জানতে পারে থাকেন তাহলে আপনারা অবশ্যই মোবাইল এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি সুন্দর একটি কমেন্ট করবেন। ধন্যবাদ। পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আসবো অন্যদিন। আল্লাহ হাফেজ।